চলো বন্ধুরা, আজকে আমরা দেখে নিই লাল লাল খাসির মাংস কীভাবে রান্না করতে হয়, যেটা খুবই কম সময়ে করা সম্ভব এবং যেটা দেখে জিভে জল তোমার আসবেই। চলো শুরু করা যাক। রান্নার রেসিপিটা যদিও আমার, কিন্তু আজকে কিন্তু রান্নাটা আমার বেটার হাফই করেছে। আমরা এখানে 1 কেজি মতন মাটন ইউজ করেছি। মাটনের পরিমাণ অনুযায়ী আপনারা মশলার পরিমাণটা একটু এদিক ওদিক করে নিতে পারেন, তাতে স্বাদটা খুব ভালো আসবে। এবং এই রান্নায় সম্পূর্ণভাবে সরষের তেল ব্যবহৃত হবে। প্রথমেই আমরা সরষের তেলটাকে গরম করে তাতে কেটে রাখা আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এবং আলুর ব্যবহারটা আপনারা নিজেদের মতো করে করতে পারেন, আর যেহেতু আমাদের বাড়িতে আলুটা একটু বেশি খাওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা মাটনেতে আলুটা একটু বেশিই দিই। আলুর ওপরে ভাজার সময় একটু হালকা হলুদ দিয়ে দিতে পারেন, তাতে আলুর রঙটা খুব ভালো আসে। আলুটাকে আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুর গাগুলো হালকা একটু লাল হয়ে যাচ্ছে। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো আলু ইউজ করতে পারবেন, কিন্তু অন্য আলু ইউজ করলে তাতে আপনাদেরকে একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে। এই গরম তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা অ্যাড করব: তেজপাতা, জিরে, গোটা লঙ্কা, দারচিনি এবং এলাচ। এই গোটা মশলাটুকু একটু হালকা করে ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা, মোটা করে কেটে রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে যোগ করব। এবং এই পেঁয়াজটুকু আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং ব্রাউন না হয়ে যায়। এই পর্যায়ে আপনারা একটু নুন যোগ করতে পারেন, যেটা যোগ করলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যেতে পারবে। এবার আমরা যোগ করব রসুন বাটা। রসুন বাটা পরে দিলে খাসির মাংসের মধ্যের যে একটা হালকা গন্ধ ভাব থাকে, সেই গন্ধ ভাবটুকু কেটে যায় এবং মাংসটা খেতেও খুব ভালো লাগে। রসুনটুকু হালকা করে ভাজে নেওয়ার পরেই আগে থেকে নুন, হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটুকু আমরা কড়াইয়ের মধ্যে তুলে দেবো। এবং এই পর্যায়ে মিডিয়াম আঁচেতে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে এবার মিডিয়াম আঁচেতে হালকা হালকা করে চাপা দিয়ে দিয়ে কষতে থাকুন। এবারে আমরা এর সাথে অ্যাড করব আগে থেকে কেটে রাখা কিছু টমেটো এবং কাঁচা লঙ্কা। এবং এর সাথে অ্যাড করব একটা গোটা রসুন। এই গোটা রসুন কিন্তু খাসির মাংসের সাথে খুব ভালো যায় এবং ভাতের সাথে মাখিয়ে খেতে অত্যন্ত উপাদেয় লাগে। মাংসটা কষাতে কষাতে যখন মাংসের গায়ে বাদামি রং এসে যাবে, সেই সময় আমাদেরকে অ্যাড করতে হবে 2 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে নেবেন। ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবেন মাংসের থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসেছে, তখন বুঝতে হবে কষানো সম্পূর্ণ হয়েছে। এরপরে এই কষিয়ে রাখা মাংসটুকু একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিতে হবে এবং এর মধ্যে অ্যাড করতে হবে উষ্ণ গরম জল 2 গ্লাস পরিমাণ মতো। এরপর 3টে সিটি। তৈরি লাল লাল ঝাল ঝাল বাংলার মাটন কারি। এরপর একটু গরম ভাতের সাথে বসে পড়লেই পুরো জমে ক্ষীর।